মানুষের মরণ হবে, হাসর হবে, আমলনামা ওজন দেয়া হবে, আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাত খাউফে হকদার দিল মাদান জান্নাতুল মাওয়া বেহদ ওরা মাকাম। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যেই মানুষ তার নফসকে দুনিয়াতেই গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এক নম্বর নিয়ামত কি পাইলাম আমরা? মানুষ। দ্বিতীয় নিয়ামত কি পাইলাম? মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার থেকে ভালো কথা কার হবে? যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় আল্লাহর পথে এবং নেক আমল করে আর দাবি করে আমি মুসলমান। আমি কি মুসলমান? আমাদের আসল পরিচয়। মানুষ হওয়াটা এক নিয়ামত, কিন্তু চূড়ান্ত সফলতার পরিচয় আমি মুসলমান। 3 নম্বর নিয়ামত এগুলো বড় বড় নিয়ামত, ক্ষুদ্র নিয়ামত তারও বেশি। উল্লেখযোগ্য বড় নিয়ামতের মধ্যে তৃতীয় নিয়ামত হলো আল্লাহ তাআলা দয়া করে আখিরি নবীর উম্মত বানাইছে। কি আখিরি নবীর উম্মত হওয়া বড় ভাগ্যবান। কারণ নবী গর্ব করে বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। আখিরি নবীর উম্মত বড় দামি। قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। কোন নবীর উম্মত আমি মুহাম্মদের উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে? কিয়ামতের ময়দানে নবী গর্ব করেন আমার উম্মতের আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের সংখ্যা হবে অনেক বেশি। আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের উপরে আমার উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মতের ভারী হবে অনেক বোঝা, আমার উম্মতের পাল হবে ভারী, আমার উম্মতের কাতার হবে অনেক বেশি, আমার উম্মত সব নবীর উম্মতের থেকে বেশি হবে। আমি মুহাম্মদ বেশি উম্মত নিয়ে আনন্দে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। এক নাম্বার নিয়ামত কি বলেন না কেন? দ্বিতীয় নিয়ামত, তৃতীয় নিয়ামত আখিরি নবীর। ওগো নবীর উম্মতেরা
যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এ নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত মুনাজাত, কত আবদার, কত আবেদন, আর আল্লাহ দয়া করে আমাদেরকে বিনা আবদারে বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানায় দিলেন। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কত মর্যাদা। অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছে। আমার নবী বলেন, হে আল্লাহ, আমার উম্মতের হায়াত খুবই কম, আমার উম্মত এই কম হায়াতে আমল বেশি কেমনে করবে? আল্লাহ বলেন, নবী জানায় দেন, উম্মতের হায়াত যদিও কম, তবে হায়াতের মধ্যে বরকত হবে অনেক বেশি। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী উম্মতকে বলে দেন, উম্মতের হায়াত কম, তবে বরকত আপনার উম্মত উলামায়ে কেরামের মজলিসে যদি বসে দুটো কথা শোনার জন্য, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে সবার গুনাহ বসার সাথে সাথে মাফ করে দেব। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময় কাটাইল ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আপনার উম্মতের হায়াত কম, বরকত। আপনার উম্মতের জানায় দেন, যদি দৈনিক 5 বেলার নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে 50 বেলার নামাজের সওয়াব দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। অন্য নবীর উম্মতেরা মারাত্মক গুনাহ করত, ঘুমের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে যাইত। ও নবী, আপনার উম্মতের চেহারা গুনাহ করলে পরিবর্তন করব না। পয়গম্বর, আপনার উম্মত হওয়ার বরকত এত বেশি। পর্দার আড়ালের মা বোনেরা, জুমার নামাজ আদায় করার জন্য পুরুষ, বৃষ্টি নাই রৌদ্র নাই, ঘর থেকে নেমে জুমার মসজিদে যাও। মানুষ মরে গেছে, ঘরে নয় বাহিরে গিয়া জানাজায় শরীক হও। শহীদি মরণ যদি চাও, যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করো। মহিলাদেরকে নবীর উম্মত হওয়ার কারণে বরকত দিলেন নারীরা। পুরুষেরা বৃষ্টির মধ্যে গিয়া জুমার নামাজে গিয়া যেই সওয়াব পাবে, আল্লাহর বান্দীরা ঘরের মধ্যে নামাজ আদায় করবে, সেই সওয়াব আল্লাহ দান করবে। শহীদ হতে হলে যুদ্ধের ময়দানে যাবে পুরুষ। একজন আল্লাহর বান্দী বাচ্চা গর্ভে নিয়া যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারে, বাচ্চাটাকে গর্ভে নিয়ে যত রাত ঘুমাতে পারে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, আল্লাহ তাআলা কদরের রাতের সমান ইবাদতের সওয়াব দান করবে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে আল্লাহ পাক বসে দুটো কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। নেয়ামতের শুকর যত বেশি আদায় করবে, আল্লাহ তত নেয়ামতকে বাড়ায় দেবেন।
درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظام حبیب کبریا شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسولullah সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। একবার নবীর উপরে দরুদ পড়লে তিনটা পুরস্কার সাথে সাথে আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। দরুদের অনেক ফজিলত, আমরা বেশি বেশি দরুদের আমল করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া উচিত একজন মুমিন আশিকের জন্য। কতবার? প্রতিদিন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দুনিয়াতে সহজ নফল আমলের মধ্যে পাওয়ারফুল আমল দরুদের আমল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করেন। আজকের এই আয়োজন যারা সময় পরামর্শ অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, মসজিদ কমিটি, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা, নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিশ্চিত যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে অবশ্যই আল্লাহ নিয়ামত তাদের জন্য বাড়ায় দেবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পক্ষান্তরে যারা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করবে, শুকর আদায়ের পরিবর্তে আল্লাহ বলেন তাদের জন্য আমার শাস্তি বড় ভয়ঙ্কর। নবীজি বলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এরা আল্লাহর শুকর আদায় করতে পারে না। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, প্রশংসা করতে পারে, এরা আল্লাহর শুকর আদায় করতে পারে। আয়াত হাদিসের তরজমার পরে মোটামুটি আলোচনার বিষয়বস্তু আল্লাহর নিয়ামতের শুকর আদায়ের বিষয়। আমরা অনেকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব দূরের কথা, আল্লাহর নিয়ামত চিনি না, বুঝি না। অথচ আল্লাহ পাকের নিয়ামত যদি গণনা করে, আল্লাহ নিজেই বলেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর নিয়ামত কেউ গণনা করলে শেষ করতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহর নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহর নিয়ামত কি? আমাদের কল্যাণে আল্লাহ যা কিছু দিচ্ছেন সব আমাদের জন্য নিয়ামত। আমি যদি ভেঙে ভেঙে একটা একটা আলোচনা করি, সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। যেমন গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত মানুষ। শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান
خلقنا تفضيلا বনি আদম বড় দামি জিন আল্লাহর মখলুক ফেরেশতা কথা বলেন মানুষ কিন্তু মানুষ বড় দামি মানুষের মতো দামি আর কোন প্রাণী আল্লাহর কাছে নাই এ কারণে দুনিয়াতে যা কিছু আমরা দেখি সৃষ্টি এগুলো সব আল্লাহ মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন পানি মানুষের খেদমতের জন্য বাতাস মানুষের খেদমতের জন্য চন্দ্র সূর্য মানুষের খেদমতের জন্য মানুষ ছাড়া যা আছে সব মানুষের কল্যাণের জন্য মানুষের খেদমতের জন্য আল্লাহ বলেন মানুষ বড় দামি এই মানুষের জন্য আমি জমিনে চলার রাস্তা ব্যবস্থা করেছি পানির মধ্যে চলার ব্যবস্থাও করে দিলাম আমি আল্লাহ পিপিলিকার খানাও দেই কুকুরের খানাও দেই একটা পাখি সকালবেলা ডানা মেলে খোলা আকাশে উড়ে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির এই পাখির খানা কে দেন কে দেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ বরতাওয়াক্কুল নিকুনি হর সুবহ শাম মিরাসানত রিজক তু আজলা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসো যা ফজলে উ আমস্ত দর জুমলা জাহা তাহলে আমরা মানুষ হইয়া ভুল করলাম কথা বলেন না কেন আল্লাহ পাক চাইলে আমাদেরকে অন্য মখলুক বানাইতেও কোনদিন বলি না হে আল্লাহ আমাকে মানুষ বানান আল্লাহর মখলুকতের মধ্যে শ্রেষ্ঠ জিন ফেরেশতা না মানুষ জবান খুলেন তাহলে আল্লাহ পাকের সবথেকে প্রিয় মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে কবুল করেছেন শুকর আদায় করেন আরো জোরে তাতে আমার গর্বগুয়াম জি কালাম সদকিয়ামত বগুজর দিনা तमाम শুকর নিয়ামত নিয়ামত আফজুকুনা কুফর নিয়ামত কাফত বিরুকুনা حمد لك الشكر لك يا ذلنا حاضري يا ناظري بر حالما নিয়ামত পেলাম এক নম্বরে কি আমরা মানুষ মানুষ হওয়ার পরে আরেক নিয়ামত মানুষের ভিতরে কত ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ বৌদ্ধ ধর্মের মানুষ ইহুদি খ্রিস্টান আল্লাহ তাআলা দয়া করে চাওয়া সারা বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ মুসলমান হিসেবে কবুল করেছে আল্লাহর কাছে ইহুদিরা দামি খ্রিস্টানরা দামি কারা দামি মুসলমানি বুয়াদু গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হম এক সাবুদে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য ছুরি হাতে নিলেন এক পর্যায়ে আল্লাহর হুকুম পালনের জন্য ইসমাইলকে জমিনে শোয়াইয়া ছুরি চালাইতে আরম্ভ করলেন আল্লাহ বললেন ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে আল্লাহ ডাক দিলেন
ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ও ইব্রাহিম পরীক্ষায় তুমি পাস আমি তোমার ইসমাইলকে জবাই করে দাও তা চাই না আমি আল্লাহ চাই তোমাদের অন্তরের তাকওয়া ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করলেন আল্লাহ বলেন তারা দুজন আল্লাহর কাছে মাথা নত করলেন আর বললেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন দুজন মুসলমান হয়ে গেলেন মুসলমান মানে বিনয়ী হওয়া আত্মসমর্পণ করা এর নাম ইসলাম যে আত্মসমর্পণ করে বিনয়ের সাথে তার নাম মুসলমান আল ইসলাম গরদান নেহাদান বতাআত তাহলে মানুষ হওয়া এক নেয়ামত আল্লাহ যে মানুষ বানাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যিনি যার দুইটা আমল এত দামি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু বকরের দুইটা আমল আমাকে দাও আর আমি ওমরের জীবনের সব আমল আমি আবু বকরকে দিয়ে দিব দুইটা আমল এত দামি সে আবু বকর জান্নাতের প্রথম সাহাবী রাসূলের হিজরতের সফর সঙ্গী সে কান্না করতেছেন আমি মানুষ না হয়ে যদি একটা বকরি হইতাম তাহলে মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো ঝামেলা শেষ কিন্তু আল্লাহ আমাকে বানাইছেন মানুষ মানুষের মরণ হবে হাসর হবে আমলনামা ওজন দেয়া হবে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ তাআলা বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق در دل مدام جنت المأوى দেহদ ওরা মাকাম আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই মানুষ তার নফসকে দুনিয়াতেই গুনাহ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা এক নম্বর নিয়ামত কি পাইলাম আমরা মানুষ দ্বিতীয় নিয়ামত কি পাইলাম মুসলমান ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার থেকে ভালো কথা কার হবে যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় আল্লাহর পথে এবং নেক আমল করে আর দাবি করে আমি মুসলমান আমি কি মুসলমান আমাদের আসল পরিচয় মানুষ হওয়াটা এক নিয়ামত কিন্তু চূড়ান্ত সফলতার পরিচয় আমি মুসলমান তিন নম্বর নিয়ামত এগুলো বড় বড় নিয়ামত ক্ষুদ্র নিয়ামত তারও বেশি উল্লেখযোগ্য বড় নিয়ামতের মধ্যে তৃতীয় নিয়ামত হলো আল্লাহ তাআলা দয়া করে আখিরি নবীর উম্মত বানাইছে কি আখিরি নবীর উম্মত হওয়া বড় ভাগ্যবান কারণ নবী গর্ব করে বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করব
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, দেখ যা कुरान में आए मोहतरम, मुस्तफा की उम्मती खैरुल उम्मा। आखिरी नबीर उम्मत बड़ो दामी। قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। কোন নবীর উম্মত আমি মুহাম্মদের উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে? কিয়ামতের ময়দানে নবী গর্ব করেন, আমার উম্মতের আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের সংখ্যা হবে অনেক বেশি। আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের উপরে আমার উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মতের ভারী হবে অনেক বোঝা, আমার উম্মতের পাল হবে ভারী, আমার উম্মতের কাতার হবে অনেক বেশি, আমার উম্মত সব নবীর উম্মতের থেকে বেশি হবে। আমি মুহাম্মদ বেশি উম্মত নিয়ে আনন্দে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। ইমামুল আউয়ালিন আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। এক নাম্বার নিয়ামত কি বলেন না কেন? দ্বিতীয় নিয়ামত, তৃতীয় নিয়ামত আখিরি নবীর। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এ নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত মুনাজাত, কত আবদার, কত আবেদন, আর আল্লাহ দয়া করে আমাদেরকে বিনা আবদারে বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানায় দিলেন। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কত মর্যাদা। অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছে। আমার নবী বলেন, হে আল্লাহ, আমার উম্মতের হায়াত খুবই কম, আমার উম্মত এই কম হায়াতে আমল বেশি কেমনে করবে? আল্লাহ বলেন, নবী জানায় দেন, উম্মতের হায়াত যদিও কম, তবে হায়াতের মধ্যে বরকত হবে অনেক বেশি। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী উম্মতকে বলে দেন, উম্মতের হায়াত কম তবে বরকত। আপনার উম্মত উলামায়ে কেরামের মজলিসে যদি বসে দুটো কথা শোনার জন্য, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে সবার গুনাহ বসার সাথে সাথে মাফ করে দেব। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে,
ঘুমাইয়া যেই সময় কাটাইল ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আপনার উম্মতের হায়াত কম বরকত, আপনার উম্মতের জানায় দেন যদি দৈনিক 5 বেলার নামাজ আদায় করে আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে 50 বেলার নামাজের সওয়াব দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। অন্য নবীর উম্মতেরা মারাত্মক গুনাহ করত, ঘুমের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে যাইত। ও নবী আপনার উম্মতের চেহারা গুনাহ করলে পরিবর্তন করব না। পয়গম্বর আপনার উম্মত হওয়ার বরকত এত বেশি। পর্দার আড়ালের মা বোনেরা, জুমার নামাজ আদায় করার জন্য পুরুষ বৃষ্টি নাই রৌদ্র নাই ঘর থেকে নেমে জুমার মসজিদে যাও। মানুষ মরে গেছে ঘরে নয় বাহিরে গিয়া জানাজায় শরীক হও। শহীদি মরণ যদি চাও যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করো। মহিলাদেরকে নবীর উম্মত হওয়ার কারণে বরকত দিলেন নারীরা। পুরুষেরা বৃষ্টির মধ্যে গিয়া জুমার নামাজে গিয়া যেই সওয়াব পাবে, আল্লাহর বান্দিরা ঘরের মধ্যে নামাজ আদায় করবে সেই সওয়াব আল্লাহ দান করবে। শহীদ হতে হলে যুদ্ধের ময়দানে যাবে পুরুষ। একজন আল্লাহর বান্দি বাচ্চা গর্ভে নিয়া যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারে, বাচ্চাটাকে গর্ভে নিয়ে যত রাত ঘুমাতে পারে নাই আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, আল্লাহ তাআলা কদরের রাতের সমান ইবাদতের সওয়াব দান করবে।